নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য। ইন্ডিয়ান অয়েল লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, রিফাইনারিজ ডিভিশন, এবং এই ডিভিশনের নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অ্যাপ্রেন্টিস, এই অ্যাপ্রেন্টিস হিসাবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো আজকে এই ভিডিওতে দেখব কোন কোন ডিপার্টমেন্টের জন্য কটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং ট্রেনিং পিরিয়ড কত রয়েছে, সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে সবার কাছে একবার বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলুন ভিডিওটা শুরু করি। এবং প্রথমেই দেখতে পাচ্ছি এখানে কোড নম্বর দেওয়া রয়েছে 101 এবং ডিসিপ্লিন দেওয়া রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাটেন্ডেন্ট অপারেটর কেমিক্যাল প্ল্যান্ট, এবং কোয়ালিফিকেশান থাকছে 3 ইয়ার্স বিএসসি ম্যাথস ফিজিক্স কেমিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এবং পিরিয়ড অফ ট্রেনিং থাকছে 12 মাস, এবং টোটাল ভ্যাকেন্সি থাকছে গুয়াহাটি সেক্টরের জন্য থাকছে 22টি, বারাউনির জন্য থাকছে 86টি, গুজরাটের জন্য থাকছে 58টি, হলদিয়ার জন্য থাকছে 50টি, মথুরার জন্য থাকছে 26টি, পিআরপিসি জন্য থাকছে 82টি, ডিগবইয়ের জন্য থাকছে 17টি, বঙ্গাইগাঁওয়ের জন্য থাকছে 40টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে 40টি ভ্যাকেন্সি। তারপর থাকছে 102 ট্রেড অ্যাপ্রেন্টিস ফিটার, এবং ফিটার ডিসিপ্লিনের জন্য ফিটার পদের জন্য যোগ্যতা লাগছে ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই পাস হয়ে থাকতে হবে, এবং ট্রেনিং পিরিয়ড থাকছে 12 মাস, এবং ভ্যাকেন্সি থাকছে গুয়াহাটির জন্য 5টি, বারাউনির জন্য থাকছে 9টি, গুজরাটের জন্য থাকছে 42টি, হলদিয়ার জন্য থাকছে 20টি, মথুরার জন্য থাকছে 20টি, পিআরপিসি পানিপথের জন্য থাকছে 94টি, ডিগবইয়ের জন্য থাকছে 1টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 6টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে 11টি। তারপর থাকছে 103 কোড নম্বর ট্রেড অ্যাপ্রেন্টিস বয়লার, অর্থাৎ এখানে থাকছে শিক্ষাগত যোগ্যতা থাকছে 3 ইয়ার্স বিএসসি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, এবং ট্রেনিং পিরিয়ড থাকছে 24 মাস। ভ্যাকেন্সি থাকছে গুয়াহাটির জন্য থাকছে 10টি, বারাউনির জন্য থাকছে 14টি, গুজরাটের জন্য থাকছে 9টি, হলদিয়ার জন্য থাকছে 6টি, মথুরার জন্য থাকছে 20টি, পিআরপিসি পানিপথের জন্য থাকছে ভ্যাকেন্সি নেই এটাদের জন্য, ডিগবইয়ের জন্য থাকছে 2টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 15টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে পারাদ্বীপের জন্য কোনো ভ্যাকেন্সি। তারপরে থাকছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস কেমিক্যাল 3 ইয়ার অর ডিপ্লোমা ইন কেমিক্যাল, ট্রেনিং পিরিয়ড থাকছে 12 মাস, গুয়াহাটির জন্য থাকছে 27টি, বারাউনির জন্য থাকছে 9টি, গুজরাটের জন্য থাকছে 58টি, হলদিয়ার জন্য থাকছে 70টি পদ, মথুরার জন্য থাকছে 30টি, পানিপথের জন্য থাকছে 98টি, ডিগবইয়ের জন্য থাকছে 9টি, এবং বঙ্গাইগাঁওয়ের জন্য থাকছে 15টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে 40টি পদ। তারপরে থাকছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন 3 ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ট্রেনিং পিরিয়ড থাকছে 12 মাস, গুয়াহাটির জন্য থাকছে পদ থাকছে 15টি, বারাউনির জন্য থাকছে 9টি, গুজরাটের জন্য থাকছে 39টি, হলদিয়ার জন্য থাকছে 20টি, মথুরার জন্য থাকছে 20টি, পানিপথের জন্য থাকছে 25টি, ডিগবইয়ের জন্য থাকছে 10টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 20টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে 11টি পদ। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আরও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য থাকছে 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পিরিয়ড অফ ট্রেনিং থাকছে 12 মাস, গুয়াহাটির জন্য থাকছে 15টি ভ্যাকেন্সি, বারাউনির জন্য থাকছে 8টি, গুজরাটের জন্য থাকছে 49টি, হলদিয়ার জন্য থাকছে 16টি, মথুরার জন্য থাকছে 20টি, পানিপথের জন্য থাকছে 83টি, ডিগবইয়ের জন্য থাকছে 2টি, বঙ্গাইগাঁওয়ের জন্য থাকছে 15টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে 32টি ভ্যাকেন্সি। তারপর থাকছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইনস্ট্রুমেন্টেশন 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এবং ট্রেনিং পিরিয়ড থাকছে 12 মাস, গুয়াহাটির জন্য থাকছে 6টি, বারাউনির জন্য থাকছে 8টি, গুজরাটের জন্য থাকছে 25টি, হলদিয়ার জন্য থাকছে 6টি, মথুরার জন্য থাকছে 20টি, পানিপথের জন্য থাকছে 21টি, ডিগবইয়ের জন্য থাকছে 2টি, বঙ্গাইগাঁওয়ের জন্য থাকছে 10টি, এবং পারাদ্বীপের জন্য থাকছে 10টি। তারপর থাকছে
থাকছে ট্রেড অ্যাপ্রেন্টিস সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, থাকছে 3 ইয়ার্স বিএ বিএসসি অথবা বিকম, অর্থাৎ যে কোনো শাখার বিএ বিএসসি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং ট্রেনিং পিরিয়ড থাকছে 15 মাস। গুয়াহাটির জন্য থাকছে 5টি, বারাউনির জন্য থাকছে 6টি, গুজরাটের জন্য থাকছে 11টি, হলদিয়ার জন্য থাকছে 11টি, হলদিয়ার জন্য থাকছে 6টি, মথুরার জন্য থাকছে 9টি এবং পানিপতের জন্য থাকছে 13টি, ডিগবইয়ের জন্য থাকছে 13টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 3টি এবং পারাদ্বীপের জন্য থাকছে 3টি। তারপরে থাকছে ট্রেড অ্যাপ্রেন্টিস অ্যাকাউন্ট্যান্ট হিসেবে জন্য থাকছে 3 ইয়ার্স বিকম, ট্রেনিং পিরিয়ড থাকছে 12 মাস এবং ভ্যাকেন্সি থাকছে গুয়াহাটির জন্য 4টি, বারাউনির জন্য 2টি, গুজরাটের জন্য 7টি, হলদিয়ার জন্য 4টি, মথুরার জন্য 5টি, পানিপতের জন্য 7টি, ডিগবইয়ের জন্য থাকছে 1টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 5টি এবং পারাদ্বীপের জন্য থাকছে 3টি। তারপরে রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, ফ্রেশার অ্যাপ্রেন্টিস, 12 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। 12 মাস ট্রেনিং পিরিয়ড। গুয়াহাটির জন্য থাকছে 3টি, বারাউনির জন্য থাকছে 4টি, গুজরাটের জন্য থাকছে 8টি, হলদিয়ার জন্য থাকছে 6টি, মথুরার জন্য থাকছে 5টি, পানিপতের জন্য থাকছে 16টি, ডিগবইয়ের জন্য থাকছে 2টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 4টি এবং পারাদ্বীপের জন্য থাকছে 4টি। ট্রেড অ্যাপ্রেন্টিস, ডাটা এন্ট্রি অপারেটর, স্কিল সার্টিফিকেট হোল্ডার্স 12 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে এবং সার্টিফিকেট হোল্ডার ডাটা এন্ট্রিতে হয়ে থাকলে আবেদন করতে পারবে, স্কিল সার্টিফিকেট হয়ে থাকলে। 12 মাস ট্রেনিং। গুয়াহাটির জন্য থাকছে 2টি, বারাউনির জন্য থাকছে 4টি, গুজরাটের জন্য থাকছে 7টি, হলদিয়ার জন্য থাকছে 4টি, মথুরার জন্য থাকছে 4টি, পানিপতের জন্য থাকছে 5টি, ডিগবইয়ের জন্য থাকছে 1টি, বঙ্গাইগাঁওর জন্য থাকছে 2টি এবং পারাদ্বীপের জন্য থাকছে 1টি। এবং এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য থাকছে মিনিমাম এজ লিমিট থাকছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ লিমিট থাকছে 24 বছর 31/5/2025 তারিখের হিসাবে। এবং এক্ষেত্রে সরকারি হারে যথারীতি ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড দেওয়া হবে এবং আবেদন প্রক্রিয়া চলছে 3/5/2025 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 2/6/2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন তাড়াতাড়ি করে ফেলো। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে 3/5/2025 তারিখ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে 2/6/2025 তারিখ পর্যন্ত। তো যারা যারা আবেদন করতে চাও তারা আবেদনটা তাড়াতাড়ি করে ফেলো। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।